সালটা 1854। হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল একটি ট্রেন। 91 মিনিটের এই যাত্রা পথই ইতিহাস লিখেছিল রেলের খাতায়। পথ চলা শুরু হয় ভারতের সর্বাধিক প্ল্যাটফর্ম বিশিষ্ট স্টেশনটি। হ্যাঁ, আমরা কথা বলছি হাওড়া স্টেশন নিয়ে। শাহ এডওয়াল চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হাওড়া রেল স্টেশন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে একটি অন্যতম ব্যস্ততম রেল স্টেশন। দেশের মধ্যে সর্বাধিক 23টি প্ল্যাটফর্ম বিশিষ্ট স্টেশন রয়েছে এই হাওড়া রেল স্টেশনে। দিনে 10 লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত এই রেল স্টেশনে। গোটা দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়া রেল স্টেশন। স্টেশনটির পরতে পরতে ইতিহাস। বর্তমানে রোজ 450 সাবাবান এবং 107টি দূরপাল্লার ট্রেন এখান থেকে চলাচল করে। পূর্ব রেল সূত্রে জানা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1854 সালের 15 আগস্ট থেকে এই লাইনে ট্রেন চলা শুরু হয়। ওই দিন ট্রেনটি যাত্রা শুরু করে হুগলির উদ্দেশ্যে। মাঝে পড়ে 3টি স্টেশন: বালি, শ্রীরামপুর এবং চন্দননগর। স্টেশনটির 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্স, আর 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম আছে নিউ কমপ্লেক্স। তবে এটা হয়তো অনেকেরই অজানা যে এই স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্ম আজও নেই। কিন্তু কেন? আসলে 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গাটিকে 0 মাইল বলা হয়। অর্থাৎ এই জায়গায় শুধু পণ্য পরিবহন করা হয়। এখানে কোনো লোকাল বা দূরপাল্লার ট্রেন ঢোকে না। শুধুমাত্র জিনিসপত্র ওঠানামা করানো হয়। বলা হয় 1854 সালে 15 আগস্ট 0 মাইল থেকে প্রথম ট্রেন পাড়ি দিয়েছিল হুগলিতে। ঠিক ছিল সকাল 8:30 নাগাদ ট্রেনটি হাওড়া থেকে হুগলিতে পৌঁছাবে। তারপর দুপুর 1টার মধ্যে ফিরে আসবে। তবে তা নাকি হয়নি। প্রথম দিনেই 2 ঘন্টা দেরিতে পৌঁছায় ট্রেনটি। 1905 সালে হাওড়ায় নতুন 6টা প্ল্যাটফর্ম তৈরি হয়। ফলে সংখ্যা বেড়ে হয় 7। 1884 সালে হয় 15। 1992 সালে স্বাধীনতার পরে নতুন টার্মিনাল তৈরি হয় এই স্টেশনে। 2009 সালে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হয় 23। তবে এই হাওড়া স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি মজাদার, রোমাঞ্চকর ও ঐতিহাসিক ইতিহাস। সেটি হলো বড় ঘড়ি। বড় ঘড়ি অনেক ইতিহাসের সাক্ষী। প্রায় 100 বর্ষ ধরে স্টিম ইঞ্জিনের সময় থেকে এখন হাওড়া স্টেশনের নিচে পাতাল পথে গঙ্গা পেরিয়ে কলকাতায় যাওয়া মেট্রো রেল, সবকিছুর সাক্ষী এই বড় ঘড়ি। বহু ইতিহাসের সাক্ষী সে। লন্ডনের এডওয়ার্ড জন ডেন্টের সংস্থার তৈরি ঘড়িটি হাওড়া স্টেশনের জায়গা পায় 1926 সালে। 3 ফুট 9 ইঞ্চি ডায়ালে বড় কাটা 2 ফুটের, আর ছোট কাটাও ছোট নয় মোটেও, লম্বায় 1.5 ফুট। প্রথমে মেকানিক্যাল ঘড়ি ছিল এটি। 1975 সালে বড় ঘড়ি ইলেকট্রোমেকানিক্যাল হয়। এখন অবশ্য রিচার্জেবল ব্যাটারি চালিত স্বয়ংক্রিয় ঘড়ি হয়ে গিয়েছে, অর্থাৎ রূপান্তরিত হয়েছে। লন্ডনে জন্ম হলেও হাওড়া স্টেশনে লাগানোর দায়িত্ব পেয়েছিল কলকাতার বিখ্যাত ঘড়ি ব্যবসায়ী দেবপ্রসাদ রায়ের সংস্থা রায় ব্রাদার্স কোম্পানি। এই বড় ঘড়ি হলো হাওড়া স্টেশনের ল্যান্ডমার্ক। এর তলাতেই বহু মানুষ দাঁড়িয়ে থেকেছেন প্রিয়জনের অপেক্ষায়। মোবাইলের যুগেও তার জনপ্রিয়তা সামান্য কমেনি।
ঠিক যেন আগের মতোই সমান জনপ্রিয় ও রোমাঞ্চকর। তবু সে নিজ ইতিহাসে আজও প্রাসঙ্গিক।